যারা নতুন তাদের জন্য বলেই দিই, এখানে এসে চাল খাই আপনাদেরকে কি বলবো, তো এইটাই কেন আর শেয়ার করবো না। আর বাটিক তো বরাবর পছন্দই, শীত কিংবা গরম সেই দিয়ে কোনো কাজ নেই, দৈনন্দিন যে কাজ সেইটা তো চালিয়ে যেতেই হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের আরো একটি নতুন ভিডিওতে। দেখতেই তো পাচ্ছেন যে রুটি বেলে নিচ্ছি। তো রুটি বেলার সময়তে আমি একটা পরিষ্কার কাপড়ে এইভাবে পিছিয়ে নিই। এক্ষেত্রে আমার কাছে যে সুবিধাটা মনে হয় যে আটা যেটা পড়ে রুটি বেলার সময় সেটা কাপড়েই পরে, পরবর্তীতে আমার পরিষ্কার করে নিতে সুবিধা হয়। তো যাই হোক, একে একে সব রুটিগুলো বেলে নেওয়া ডান করলাম এবং সেই সাথে এখন সেঁকে নেওয়ার পালা। তারপর রুটি সেঁকতে সেঁকতে তো আরও একজনের জন্য রুটি বানাতেই ভুলে গেছি। পরে মনে পড়ার সাথে সাথেই আমি তার জন্য রুটি বেলতে লাগি আর ওর জন্য 2টা রুটি করি। তো যাই হোক, যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এই রুটিগুলো কার। আর যারা নতুন তাদের জন্য বলেই দিই, আমার একটা টিয়া পাখি আছে, তো সেও রুটি খায়। তো আশ্চর্য না যে টিয়া পাখি আবার রুটিও খায়। তারপর আরও একটি কাজে লেগে যায়, যে কাজটা হলো পেঁয়াজ মরিচ কাটার কাজে। দেন এরই মধ্যে দিয়ে ডিম ভেজে নিলাম, আর এই তো সকালে বানিয়ে নেওয়া সেই রুটি। তো আজকের ব্রেকফাস্টে যা থাকবে রুটি আর ডিম ভাজা। তারপরে আমি যাই আমাদের ছোট্ট ছোট্ট পিচ্চি পাখিদেরকে খেতে দিতে। সব সিনগুলো তো আর ক্যামেরাতে ক্যাপচার করা যায় না, কিন্তু নিজের চোখে দেখি যে কত যে রং বেরঙের পাখি এখানে এসে চাল খায় আপনাদেরকে কি বলবো। এই যে দেখেন কালো কাউয়াও এসে হাজির, মানে সেও আর কি লোভ সামলাতে পারে না। তারপর আবারও সেই ঘুরে ফিরে খাবারের দিক। আজকে দুপুরে যা ছিল মুরগির মাংস, এটা হচ্ছে একটা কি বলবো সবজি, যেখানে ছিল শিম, টমেটো, আলু, বেগুন এই রকম দিয়ে একটা নিরামিষ। আর শীতের সময় ফুলকপি তো খাওয়াই হবে, সো ছিল ফুলকপি ভাজি আর টমেটো শসা দিয়ে সালাদ। আজ শুক্রবারে আমরা সাধারণত আব্বুর হাতের পান খেয়েই থাকি, আর আমাদের জন্য এই পান মশলাটা আনা। এই লাল মশলাটার নাম কি? কর্নফ্লাওয়ার ইন্ডিয়ান। যাই হোক, আমরা যাবো তো শ্বশুরের হাতের মাংনা মাংনা পান খেয়ে কেমন লাগছে। আমরা এখন ছাদে এসেছি, এখন সময় দুপুর 2:30। আম্মু বসে আছে ছাদে। তো আর এখন এমনি এমনি আসা না, যেহেতু রোদ আর খুবই ঠান্ডা লাগছে, সেই জন্য রোদ পোহাতে আসছি আর কি। গাছগুলোর একটু যত্ন নিলে কিন্তু অনেক সুন্দর লাগে। মেহেদি গাছটা তো মাশাআল্লাহ অনেক বড়ই হয়েছে। এই দিকটাতে আমার সেজো চাচি সব গাছ লাগিয়েছে।
সুন্দর গোলাপ ধরেছে একটা, তারই মুরগি, সে মুরগিও পুষে। জুমা মোবারক সবাইকে। এই তো এই মুহূর্তে ছাদে অবস্থান করছি, ভাত টাত খেয়ে আর আব্বুর হাতের পান খাচ্ছি রীতিমতো। তো এই সময়তে শীতে আর কি ভালো লাগে ছাদে উঠতে, তাছাড়া গরমে তো আর সেই রকম ভালো লাগে না। আমি তো আপনাদের সাথে সবই শেয়ার করি, তো এইটাই কেন আর শেয়ার করব না। তো মেয়েদের তো নিত্য নতুন কাপড় চোপড় লাগে, তো সেই রকম আমারও এই থ্রি পিসটা দেখে খুবই পছন্দ হয়ে গেছে। নর্মাল বাসায় পরার জন্য নিয়েছি এবং সঙ্গে সঙ্গে বানাতেও দিয়েছি। তো থ্রি পিসটা কেমন সেইটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করি। এইটা হচ্ছে জামা, আমার সিম্পল পছন্দ, আর এই তো সিম্পল নিয়ে নিয়েছি। আর সবচেয়ে বেশি যেটা পছন্দ ব্ল্যাক কালার, তো কালারটা অনেক ভালো লাগছিল। আর বাটিক তো বরাবর পছন্দই। এইটা হচ্ছে সালোয়ার, সালোয়ারটা ফ্রি। আর ওড়না তো আর বানাতে দিতে হয় না, ওড়না তো রেডি করাই থাকে। এই হলো বাটিক থ্রি পিস। তাছাড়া আরো একটা থ্রি পিস আছে, সেইটাও বানিয়েছি। এইটা তো গত 2 বছর যাবত খুবই চলেছে। একটা ট্রেন্ডে যদি কোনো রকম থ্রি পিস আসে, সেই ট্রেন্ড অনুযায়ী দেখি প্রত্যেকের গায়ে গায়ে থাকে। তো আমি একটু লেটেই বানিয়েছি। আর এটা হচ্ছে একটা গিফটের, আমার আম্মু গিফট করেছিল, তো রেখে দেওয়া হয়েছে, বানানো হয়েছিল না। তো এই তো বানালাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা হয়তো অনেকে বলবে যে কমন। হ্যাঁ কমন, যাই হোক, সবাই পরে নষ্ট করে দিবে আর আমি নতুন পরবো, এটাই। সালোয়ার আর ওড়নাটা হচ্ছে 2 কালার। সো ভিউয়ার্স, এই যে না মাত্র দেখালাম আর সঙ্গে সঙ্গে নতুন কাপড় পরে হাজির। আমার আসলে সহ্য হয় না যে যতক্ষণ পর্যন্ত নতুন কাপড় না পরবো, এই বানানো হয়েছে কখন পরবো এইরকম আমি আসলে রাখতে পারি না। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।